বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করেছে ইসি। প্রশ্ন উঠছে, পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রায় 9 মাস পরে হুট করেই কেন এই সিদ্ধান্ত? আওয়ামী লীগ তো কার্যতই এতদিন ধরে নিষিদ্ধ দল। সাধারণ জনগণ থেকে প্রত্যাখ্যাত এই দলের নেতাকর্মীরা সামান্য মিছিল করলেই গ্রেফতার করছে পুলিশ। হামলা মামলার ভয়ে অনেকে বিদেশে পলাতক, আর বাকিরা দেশে পলাতক। তাহলে এই মুহূর্তে কেনই বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ফরজ হয়ে পড়ল? অনেক বিশ্লেষক দাবি করছে, চোখের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই আন্দোলন খেলা মূলত এনসিপি, জামায়াত বা হেফাজত করছে না, এটা করানো হচ্ছে, আর করাচ্ছে ইউনূস সরকার। সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও বলছেন এমনই। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই সরকার প্রধান ডক্টর ইউনূস এর আগে একাধিকবার বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই বলেছিলেন, কিন্তু একাধিকবার বলেছিলেন। সেই বলার থেকে উনি বেরিয়ে আসলেন। কেন আসলেন তারা এখন বলতে পারবেন না। যে ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করে উনি হেসে হেসে সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন, আমি তো করতে চাইনি, কিন্তু দেশের জনগণ চেয়েছে এবং জনগণ চাইতে চাইতে আমাকে ঘেরাও বন্ধ করে ফেলেছে, আমি আর কি করব। অতএব আমরা রাতের বেলা জরুরি ভিত্তিতে মিটিং করে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, এ সবকিছুই একে অপরের সাথে সম্পর্কিত এবং সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। তার মতে এর অংশ হিসেবেই যমুনার সামনে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ থাকলেও সেখানে আওয়ামী লীগ বিরোধী সমাবেশ করতে দেওয়া হয়েছে। তবে অনেকে মনে করেন নিষিদ্ধতার আড়ালে অন্য কোনো কিছু চলছে, যার ইঙ্গিত প্রধান রাজনৈতিক দল বিএনপি দিয়েছে। তাদের নেতারাও মনে করেন অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে দেশের সার্বভৌমত্ব বিরোধী করিডোর দিয়েছে। তাই প্রশ্ন উঠছে, করিডোর আলোচনা থেকে জনগণের দৃষ্টি সরাতেই কি আওয়ামী লীগ নিষিদ্ধের এজেন্ডা পরিকল্পিতভাবে সামনে নিয়ে আসা হয়েছে? শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তারা বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। আরো জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি ঘুরতেছে, নইলে সাবাগানি নাটক কেন হঠাৎ করে? সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? কারণ যে ইস্যুকে কেন্দ্র করে আবার আওয়ামী লীগ আলোচনায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ। প্রশ্ন উঠছে, সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া উনি কিভাবে প্রটোকল নিয়ে বিমানবন্দর ত্যাগ করলেন? এই প্রশ্ন শুধু এই সরকার বিরোধীরা করছেন এমন না, এই সরকারের সাথে সংশ্লিষ্ট ডক্টর জাহিদও তুলেছেন। সেটা হচ্ছে আওয়ামী লীগের এইরকম সিগনিফিক্যান্ট একজন নেতা, যিনি স্পিকার ছিলেন, এমপি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি কেন দেশ ছেড়ে যেতে পারলেন? মানে অনেকগুলো মিডিয়াতে এভাবে যে গভীর রাতে দেশ ত্যাগ এই ধরনের হেডলাইন করাতে যেটা হয়েছে, অনেকে কাছে মনে হতে পারে যে তিনি পালিয়ে টালিয়ে গেছেন। আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে আব্দুল হামিদের মতো মানুষ পালিয়ে যেতে পারেন না। আসলে সরকারের দিক থেকে তাকে যেতে দেবার গ্রিন সিগন্যাল ছিল, এতে কোনো সন্দেহ নেই। শুধু ডক্টর জাহিদ না, সুপরিচিত ব্লগার পিনাকি ভট্টাচার্যও কিন্তু আব্দুল হামিদ বাংলাদেশ ত্যাগ করার পেছনে এই সরকারকে দায়ী করছেন। হামিদ চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাহুকাউ করেছি, কিন্তু তারে এই 9 মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে, কেন দিল? আবার দেখেন, হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে, হয় নাই। সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত। জোকার হামিদকে রিমান্ডে নিয়ে 2টা ডলা দিলে গড় করে সব বলিয়ে দিত, কিন্তু তারা ধরবে না। কেন ধরবে না? এটাই বন্দোবস্ত, এটাই এলিট সেটেলমেন্ট, যা হয়েছে 5 থেকে 7ই আগস্ট। তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধতা নাটকের আড়ালে চলছে করিডোর নিয়ে কিছু? দেশের বাইরের অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে, যেদিন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে গণজমায়েত করলেন, ঠিক সেই দিন মিয়ানমারে আরাকানের উদ্দেশ্যে মার্কিন চালান এসেছে। তাই অনেকে প্রশ্ন করছেন, নিষিদ্ধতার নাটক কি করিডোর দেওয়ার জন্যই?